নমস্কার বন্ধুরা, আমি অনুরাধা এই সপ্তাহের মনের মধ্যে বাংলার ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। একটু দেরি হয়ে গেছে এই সপ্তাহে এবং গত সপ্তাহেও। আমি তোমাদের কাছে সবার কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি তার জন্য। এই সপ্তাহে আমি তোমাদের কাছে আমার স্কুলের আরেকটা বই নিয়ে এসেছি, এইটা। আর বইটার নাম হচ্ছে সাহিত্য বিচিন্তা। বিচিন্তা কথাটা কিন্তু আমার কাছে খুব একটা জানা নয়। আমি ভাবছি যে এটা হয়তো বিচিত্র কথাটা থেকে এসছে। বিচিত্র মানে নানা রকম বা ভ্যারাইটি, যেটা ইংলিশে বলে। তো বিচিন্তা হয়তো সেখান থেকেই। তো যাই হোক, এই বইটা আমার ক্লাস 6-এর বই এবং এখানে বেশ কিছু কবিতা এবং গল্প আছে যেগুলো খুব সহজ বা খুব তরল বা সবসময় খুব হাসি খুশি, খুব মজাদার তা হয়তো নয়। একটু কঠিন বিষয়গুলো মোটামুটি বেশিরভাগই। সেটা তখন যতটা বুঝেছিলাম এখন আরও বেশি ভালো করে বুঝি। একটু গভীর, একটু বেশি ভাবায় আমাদের, এরকম বেশ কিছু লেখা। তো তার মধ্যে থেকে একটা কবিতা আমি তোমাদের কাছে নিয়ে এসেছি, যার নাম হলো রানার। কবি সুকান্ত ভট্টাচার্যর লেখা রানার কবিতাটা ভীষণ বিখ্যাত এবং এটাকে গান হিসেবেও তৈরি করা হয়েছে। সম্ভবত সলিল চৌধুরী বোধহয় গানটা করেছিলেন। সলিল চৌধুরী আমাদের দেশের একজন বিখ্যাত সুরকার এবং তার সুরে করা এই গানটা ভীষণ ভীষণ বিখ্যাত হয়েছিল। তার কারণ অবশ্য আমার মতে যে কবিতাটা নিজে ভীষণ ভালো, মানে পড়তে এত ভালো লাগবে, মনটা এমন উজ্জীবিত হয়ে উঠবে বা ইন্সপায়ার্ড হয়ে উঠবে যে কবিতাটাকে তুমি গান হিসেবে করলে ভালো লাগবেই লাগবে। কবি সুকান্ত ভট্টাচার্য খুব অল্প বয়সে মারা গিয়েছিলেন, বোধহয় 20 বছর বয়সে। অথচ উনি কিন্তু লেখা শুরু করেছিলেন 15 বছর বয়স থেকে। সেটা এই বইটায় যে কবিতাটা লেখা আছে তার শেষে কবি পরিচিতিটাই লেখা আছে। এই 5 বছরেই উনি বেশ কিছু বই লিখেছিলেন কবিতার, যেগুলো ভীষণভাবে মনকে ছুঁয়ে যায় যে কোনো পাঠককেই। আমি ওনার যে খুব বেশি লেখা পড়েছি তা নয়, সত্যি আমার পড়ার সম্ভার যে খুব বেশি তা নয়, কিন্তু ওনার একটা কবিতা পড়েছিলাম যেটা আমার কাছে ওনার ইন্ট্রোডাকশন বলা যায়। সে কবিতাটার নাম হচ্ছে দেশলাই বা দেশলাই কাঠি, এই মুহূর্তে নামটা মনে পড়ছে না। সেটার সারবস্তু ছিল যে একটা দেশলাই কাঠিকে তুমি উইক বা খুব নিরীহ বা খুবই অকিঞ্চিতকর, যেটা বলে বাংলায়, মানে আনইম্পর্টেন্ট সেরকম ভাবতে পারো। কিন্তু যদি সবকটা দেশলাইকে কেউ একসঙ্গে জ্বালিয়ে দেয় তাহলে যে বিস্ফোরণটা হবে তাতে কিন্তু কেউ বাঁচবে না। তো সেই দেশলাই কাঠিদের শক্তি নিয়ে উনি এই কবিতাটা লিখেছিলেন। অদ্ভুত সুন্দর একটা কবিতা। আমার কবিতাটার লাইন মনে নেই, কিন্তু এমনভাবে মনকে ছুঁয়ে গিয়েছিল যে এত বছর বাদেও আমার কবিতাটার মানেটা ভালোভাবে মনে আছে। কিন্তু আজকে আমরা যে কবিতাটা পড়বো সেটার নাম হচ্ছে রানার। রানার কবিতাটা উনি লিখেছেন এমন কিছু লোকদের নিয়ে যারা ওই সময় চিঠি বিলি করতো বা নানা রকম খবর বিলি করতো। তখনকার দিনে বোধহয় পোস্ট অফিস থাকলেও পোস্টম্যান যে আর কি চিঠি বিলি করে সেই সব ছিল না, এবং আজকালকার দিনের মতো মানে মোবাইল মেসেজ, ইমেল ইত্যাদি সেসবের তো কোনো প্রশ্নই নেই। তো রানাররা কি করতো, তারা পিঠে একটা ঝুলির মধ্যে চিঠি নিয়ে, চিঠির বস্তা বলা যায়, সেইটা নিয়ে এক জায়গা থেকে এক জায়গায়, এক গ্রাম থেকে অন্য গ্রাম, এক বাড়ি থেকে অন্য বাড়ি, এক জেলা থেকে অন্য জেলা ছুটে বেড়াতো। বেশিরভাগ তারা রাত্রিবেলায় ছুটতো, কারণ সেই সময় লোকজন কম থাকবে, ওরা সহজে আটকেও যাবে না। তো সেই জন্য ওরা রাত্রিবেলাটাকে এরকম করে ছুটে ছুটে খবর বিলি করতো। তো সেইটা হচ্ছে ওদের কাজ, এবং সেটা যে কতটা জরুরি কাজ, সেটা যে কতটা দায়িত্বপূর্ণ কাজ, তারা যে কত কষ্ট সহ্য করে এই কাজটা বা এই দায়িত্বটা পালন করে, সেইটা নিয়ে এই কবিতাটা। আমি তোমাদের একবার একটা ছবি দেখাই। এই হচ্ছে রানার। দেখো, তার হাতে একটা লাঠি আছে, পিঠে এই যে ঝুলি, হ্যাঁ, এইটা হচ্ছে খবরের বোঝা। আর এই লাঠিটার মধ্যে একটা ঝুমঝুম একটা মানে ঘন্টা থাকতো, সে ঘন্টাতে আওয়াজ হতো। আর হাতে একটা লণ্ঠনও থাকতো, কারণ অন্ধকার তো রাত্রিবেলা, তো যাতে সহজে ওরা যেতে পারে। তো সেই কবিতাটা আমি আজকে তোমাদের শোনাবো। ভীষণ বিখ্যাত কবিতা, আশা করি তোমাদের ভালো লাগবে। এই কবিতাটা আমি শুরুতে যেরকম অন্যান্য কবিতার মতো প্রথমেই পড়ে ফেলি, সেটা পড়বো না। আমার ইচ্ছে আছে যেদিন শেষ করব কবিতাটা সেদিন পুরোটা পড়বো, কারণ এটা একটা লম্বা কবিতা, বড় কবিতা, আর খুব গভীর কবিতা। হুট করে বলে তারপর অর্ধেক আজকে শেষ করলাম এবং বাকিটা করতে পারলাম না, তোমাদের ভালো লাগবে না। তাই জন্য সবার শেষে, যেদিন আমরা শেষ করব কবিতাটা, হয়তো 2 কি 3টে ভিডিও লাগবে আমার ধারণা, সেই দিন আমি এটা পড়ব। আজকে যতটুকু পড়বো বা আজকে যতটুকু আমরা আলোচনা করব সেইটুকুনি পড়ছি। রানার, সুকান্ত ভট্টাচার্য। রানার ছুটেছে, তাই ঝুমঝুম ঘণ্টা বাজছে রাতে। রানার চলেছে খবরের বোঝা হাতে। রানার চলেছে রানার। রাত্রির পথে পথে চলে,
কোনো নিষেধ জানে না মানার, দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার, কাজ নিয়েছে সে নতুন খবর আনার। তো এই অবধি আমরা আজকে পড়বো। এবার আমরা আস্তে আস্তে পড়ি। রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে, কারণ ওদের হাতে একটা লাঠি আছে, তাতে একটা ঘন্টা বাজানো আছে, এবং ওরা রাত্রিবেলায় যেহেতু ছোটে এক জায়গা থেকে এক জায়গা ছুটে ছুটেই যেতে হয়, কারণ গরুর গাড়ি বা অন্যান্য কোনো গাড়িতে গেলে রাত্রিবেলা তারা সময় মতো পৌঁছাবে না, তাদের নিজের যে দুটো পা সেটাই ভরসা, এবং সেইটা নিয়ে ওরা ছুটে ছুটে এক জায়গা থেকে আরেক জায়গায় চলেছে। আর হাতে যে লাঠি তাতে যে ঘন্টা সেটা সেই জন্য ঝুমঝুম করে বাজছে। তাই রাত্রিবেলা আমরা বা মানুষজন যারা যেখান থেকে রানার ছুটতো সেখানকার মানুষজন সেই ঝুমঝুম আওয়াজ শুনতে পেত এবং নিশ্চিন্ত হতো যে তাদের যা যা খবর আসার কথা সেগুলো ঠিকই তাদের কাছে পৌঁছে যাবে। রানার দায়িত্ব নিয়েছে। রানার চলেছে খবরের বোঝা হাতে। খবরের বোঝা মানে চিঠির বোঝা বা কোনো ইনফরমেশন বা কোনো জরুরি খবর, এমনি চিঠি যাই হোক, সেগুলোর যে বোঝা সেগুলো একটা ব্যাগে করে নিয়ে যেত, সে সঙ্গে একটা ঝুলি করে নিয়ে যেত, সেই ঝুলির মধ্যে সবার জরুরি খবর আছে সেইটা হাতে নিয়ে ও ছুটেছে। সেই খবর কারোর জন্য আনন্দের সংবাদ হতে পারে, কারোর দুঃখের সংবাদ হতে পারে, কারোর চাকরির খোঁজ হতে পারে, কারোর কাছে নতুন কিছু সে জানতে চেয়েছে সেই খবর এসেছে, ধরো কোনো ম্যাগাজিন বা ইত্যাদি, এই সব চিঠিপত্র, মানে মানুষের যে কত জরুরি খবর আসা যাওয়া দরকার সেটা তো আজকের দিনে আমরা জানি যে একটা ইমেল এলে আমরা সঙ্গে সঙ্গে চেক করি। হ্যাঁ, তখন তো সেসব ছিল না। কবে সে একটা চাকরির জন্য সে অ্যাপ্লাই করেছে সেটা হলো কি হলো না, কবে সে হয়তো বহু দূরে কোথাও চাকরি করছে, তার বাড়ি থেকে খোঁজ আসার কথা, সে তার খবর, হয়তো কেউ বহু দূরে কাজের জন্য পড়ে আছে, তার বাড়িতে তার স্ত্রী পুত্র বা বাবা মা তারা কেমন আছে সেই সব খবর, কারোর কাছে দুঃখের খবর যে কেউ হয়তো প্রিয়জন চলে গেছে, অথবা কেউ হয়তো কাউকে মানে জানতে চেয়েছিল যে আমি এই বিষয়ে জানতে চাই, তখন তার উত্তর। তো এরকম নানা ভীষণ জরুরি খবর সব রানারই কিন্তু এনে দিত, সেই একমাত্র ভরসা ছিল সব মানুষের জন্য। এর পরের লাইন হচ্ছে রানার চলেছে রানার। এটা বোঝাচ্ছে যে রানার থামে না, যেহেতু তার খবর আনাটাই একমাত্র কাজ এবং লোকজন সেটার জন্য ভীষণভাবে অপেক্ষা করে থাকে, তাই রানারকে চলতেই থাকতে হচ্ছে। সেই রানার চলেছে। রাত্রির পথে পথে চলে, কোনো নিষেধ জানে না মানার। সে রাত্রিবেলা পথে পথে চলে, কারণ যেটা বললাম যে দিনের বেলা হয়তো তার যাতায়াতে অনেক বাধা আসতে পারে, গাড়ি ঘোড়া অন্যান্য লোকজন ধাক্কা, তাতে তো সময়ের অনেক অপচয় না, সেই সময়টা নষ্ট করার সময় ওর কাছে নেই, তাই সে রাত্রেই চলে। এবং কোনো নিষেধ জানে না মানার, সে জানে তাকে যেভাবেই হোক খবর পৌঁছাতেই হবে, তার একমাত্র দায়িত্ব সেটা। সেই দায়িত্ব পালন করার জন্য সে কোনো রকম নিষেধ মানবে না। হয়তো তার ভয় হচ্ছে কোনো জায়গায়, কোথাও আলো নেই, কোনো দিন হয়তো খুব বৃষ্টি হচ্ছে, অথবা কোনো জঙ্গলের মধ্যে দিয়ে তাকে যেতে হবে, কিন্তু সে নানা রকম কারণ যাই হোক, ধরো কোথাও ওর কোনো সামাজিক দায়িত্ব আছে, ওর বাড়ির লোকেরা বলেছে যে আজকে তোমাকে ফেরত আসতেই হবে, না, সেই নিষেধটুকু সে মানতে পারবে না, কারণ তার দায়িত্ববোধ এতটাই প্রবল, কারণ সে জানে তার আনা খবরের জন্য মানুষ ভীষণভাবে আগ্রহ ভরে অপেক্ষা করে থাকবে। সেই খবর যদি কাউকে দিতে দেরি হয়ে যায় তাহলে তার হয়তো ক্ষতি হয়ে যেতে পারে। সে হয়তো একটা চাকরির খোঁজ পেয়েছে, সেই চাকরিতে হয়তো 5 দিন পরে জয়েন করতে হবে, সে যদি 5 দিন পরে খবরটা পায় তাহলে সেই চাকরিটা তার হাত থেকে গেল। সেই বোধটুকু ওনার কাছে বা রানারের কাছে এতটাই জরুরি যে সে অন্য কোনো নিষেধ কোনো কিছুতে সে আটকাবে না। ভয় হোক, বাধা হোক, বিপত্তি হোক, ঝড় ঝঞ্ঝা যাই হোক, কোনো রকম নিষেধেই সে আটকাবে না, সে মানবে না, সে তার কাজ করেই যাবে, সে ছুটে চলেই যাবে, কারণ তাকে তার খবরগুলো ঠিক জায়গায় পৌঁছে দিতে হবে সময় মতো। তারপরের লাইন, দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার। দিগন্ত মানে হরাইজন, বা যেখানে সমুদ্র এবং আকাশ মিশে যায় আর কি, মানে এক পথে যেখানে চলছে সে পথের শেষ আর কি, সেই এক পথের শেষ থেকে অন্য পথের শেষ অবধিও সে ছোটে, মানে সে বহু রাস্তা ছোটে, বহু লম্বা পথ সে পাড়ি দেয় তার কাজ করতে করতে, কিন্তু তাকে ছুটে যেতেই হয়, কারণ তাকে বহু মানুষের কাছে তাদের জরুরি খবর পৌঁছে দিতে হয়। তাই সে যত লম্বা রাস্তাই হোক, যত দূরই যেতে হোক, সে থামে না, সে ছুটেই চলে। কারণ পরের লাইনে বলছে সে, কারণটা কি, কাজ নিয়েছে সে নতুন খবর আনার। এই যে মানুষ নতুন খবরের জন্য অপেক্ষা করে থাকে, সেই কাজটা একমাত্র রানারই শেষ করতে পারে। যেহেতু রানারের সেটা কাজ, সেই জন্য তাকে ছুটে চলতেই হবে, সে থামতে পারে না। তো এইখানে আজকে আমরা শেষ করছি, আমি ইংলিশটা পড়ে নিচ্ছি। হ্যালো অল, হোপ ইউ অল আর ডুইং ওয়েল।
Today I am here with another book from my school days, Sahitya Vichinta. Well, Sahitya means literature. I have shared with you earlier also because some other books also are named or start with the name Sahitya. But I could not source the meaning of the word Vichinta. I feel that it is probably related to the word Vichitra or Vichitro, which means variety. Indeed, this book has some wonderful poems and prose pieces, and they are very varied. And I remember I was quite taken aback by the depth of the contents of this book at that age and even today. So today I have brought for you a very popular poem, Runner, by poet Sukanta Bhattacharya. This is one of his most popular poems. It has a deep meaning and has been even made into a song, a very popular song indeed. I have read only a few works of this master poet, and the first word or the first poem which I read by this master poet was called Deshlai or possibly Deshlai Kathi, which means matchsticks. And the subject matter of the poem is still indelible for me even after all these years. It was about how one single matchstick might be insignificant, but if all the matches burn together, they can create havoc, and therefore one should not ever ignore the power of matchsticks or one tiny matchstick. Sukanta Bhattacharya had passed away only at a very young age, about 20 years, and he started writing at the age of 15. But in those 5 years itself, he had written a significant number of very popular poetry books, and this is what I got to know from the poet information at the end of this book or end of this poem. So we will get back to the poem Runner, today's poem. Runners or messengers were used in those days when there was nobody to deliver letters or messages. They would run from location to location and deliver these messages or letters without ever failing on their duty. This poem is about their life, their dedication to their job, their struggles, and how people's lives depended on them. This is a slightly long poem and with a deep view about the lives of runners. So we will break it into multiple videos and discuss this poem in details. I will read to you the entire poem on the last video because I don't want to, break a pattern or break a rhythm by reading it first and then explaining only or discussing about it only in the only the first part. So let us start. Let me read today's part and then we'll go line by line. রানার সুকান্ত ভট্টাচার্য। রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘণ্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে। রানার চলেছে রানার, রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার। দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার, কাজ নিয়েছে সে নতুন খবর আনার। So the first line, রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘণ্টা বাজছে রাতে. It says that the runner is running. ছুটেছে is to run. So their bells are ringing at night with a jhum jhum sound. Ghonta is bell and jhum jhum is the sound which is making as it is ringing while the runner is running during night. Raat is night, bajche is ringing. So the runners would run with a huge bundle on their backs. Let me show you the photo. This is how they looked. If you can see that this is a bag of messages or letters, and this is the stick they had which had a bell on them, and this is the hurricane which was to light up the road during the night because they would prefer to run during the nights. So the runners would run with a huge bundle on their bags, much like the baggage of Santa Claus. This is what I felt when I started reading this once again. So also like Santa, they carried a long stick which had a bell attached besides the hurricane which was used as a source of light. Because why was this needed? Because the runners would often run during the night from place to place. This could be because covering huge distances at night would be easier and uninterrupted with less people and less vehicles on road. The runner's main responsibility was to reach the intended locations with as less delay as possible. They would not use any other vehicles, and any other sources of delivering the messages was not available. So the runners had this sole responsibility and they would do this or complete this by running from location to location. Line 2. রানার চলেছে খবরের বোঝা হাতে. The runner goes with the baggage of news in his hand. Khobor is news or information. Bojha is baggage. Here it means a bag. So here baggage of news refers to the cloth bundle which contains all the letters and messages for different people which he is carrying. Some could be news from one's loved ones, some could be news about an upcoming interview, some could be any information which one has
wanted from some place. Some could even bear a painful news for the intended recipient. But all these news were important. All these inputs had to reach, or information had to reach the intended recipients. So overall, as all these messages had to be delivered, the runner was the person who was relied upon to carry and deliver the messages to the correct addresses. Line 3. Runner choleche runner. Choleche is to go on or continue. So the runner goes on. The runner could not rest or stop, else someone's important messages will reach them late, and that will deliver that message or information that might deliver them useless. So runner could not risk this. He could not be responsible for making the messages rendered useless. So he had to go on. He had to continue. Line 4. রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার. So the runner runs on during the night pathways. Ratri is night. Pothe pothe is, path is path or road. And he does not know any prohibitions that he has to listen to or abide by. Nishedh is prohibitions or any kind of forbidding. And he says, and he never, abides by them, or he even listens to any kind of prohibitions. Jane na manar, mane na means he does not listen to them. So as I said here, prohibitions refer to the usual rules which forbid people from traveling during the night, which is dangerous. Traveling in night is more considered to be dangerous. Not only that, it could be some weather conditions, it could be some road conditions, it could be any other danger, any other prohibitions. Nothing can stop the runner. The runner cannot be tied down by any prohibition or any order, because he knows he has to, complete his duty, come whatever may. So it speaks about how intense is the sense of duty for the runner. He would not listen to any prohibitions. He would be dedicated to his duty and complete it come what may. Line 5. Digonto theke digonte chote runner. So the runner runs from horizon to horizon. Digonto is horizon. It means the runner covers huge distances as he runs to deliver the news from one address to another. However vast is the area that he has to cover on foot by running, he keeps on running to fulfill his duty. The last line for today. কাজ নিয়েছে সে নতুন খবর আনার. So the runner has taken on the job or responsibility. কাজ is job or responsibility or work or duty to bring in new information. নতুন is new, খবর is information or news. So he is the bearer of news and updates for the entire world, and that is why his work or his duty is most important. So we will stop here today. This is just the start, and it gives a peek into the huge responsibility of the runner in those days. We shall continue with the poem in the next video. As always, I have used the Samsad Students Bengali to English Dictionary for the English part today. Before ending, as I always say, like, share, subscribe, comment. Keep Bangla in your hearts, and I will see you all next week. Take care. তাহলে আজকে এখানেই শেষ করি. আগামী সপ্তাহে কবিতাটি নিয়ে আমরা আরও এগিয়ে যাব. আশা করি তোমাদের ভালো লাগবে. এটা ভীষণ ভালো, ভীষণ বিখ্যাত একটি কবিতা, আর মন ছুঁয়ে যায় এরকম একটি লেখা. তোমরা সবাই ভালো থেকো. শেষে যা বলি, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট. মনের মধ্যে বাংলাকে সবসময় রেখো. আগামী সপ্তাহে আবার দেখা হবে. টাটা.